হ্যালো বন্ধু, আমি আবার গত প্রাইমারি টেটের কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন জনপ্রিয় টিউটার চ্যানেলটি। চলুন আমরা আজকে তিনটে অঙ্ক আজকে দেখাবো এবং মিশ্র প্রকৃতির, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। কতগুলো মিশ্র অঙ্ক নিয়ে আবার চলে এলাম বন্ধুরা। তার মধ্যে একটা 1 নম্বর কোশ্চেন দেখা যাচ্ছে যে 12,112কে 11 দ্বারা আর 13,223কে 13 দ্বারা ভাগ করলে প্রাপ্ত অবশিষ্ট অংশের যোগফল, একদম বাচ্চাদের অঙ্ক। এই কটাগুলোর মধ্যে কটা হবে? এটা 2015-তে এসেছিল। তাহলে চলুন আমরা অঙ্কটা কিভাবে সলভ করতে হয় দেখে নিই। নিশ্চয়ই এটাকে দিয়ে এটা ভাগ করে নেব, একদম বাচ্চাদের অঙ্ক। সেক্ষেত্রে আমাদের বেশি করতে হবে না। এর অবশিষ্ট থাকবে আর এর একটা অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট দুটো যোগ করলে অপশানের মধ্যে আমরা মিলিয়ে দেখব হয় কি না। তাহলে আমরা প্রথমে 11 11 121, এখানে 1 নেব আর একটা শূন্য নিয়ে নেব, 2 নেব, তাহলে 11কে 11। তাহলে এখানে 1 অবশিষ্ট অংশ আছে। আর একটাকে করে নিই, 13,223, এটাকে 13 দিয়ে, নিশ্চয়ই 13 কে 13, এখানে 2 নামবে, এর মধ্যে যায় না বলে এখানে একটা 0 নিয়ে এই 2টা নামিয়ে দেওয়া হলো। 13 কে 13, 3 আছে কয় দাও 12, 3 আর 9 দাও, হাতে পড়লে 1, 93। তাহলে 5 13 45, 6 13 8, 7 13 91, 7 13 91, 7 1 কে 7, 3 7 21, হাতে পড়লে 2, 7 1 7 2 9, তাহলে এখানে থাকছে 2। সুতরাং এই 1 আর এই 2 যদি যোগ করা হয় তাহলে আমি পাচ্ছি 3। সুতরাং আমার অ্যান্সারটা হয়ে যাবে 3। আসুন আমরা পরের অঙ্কটা জেনে নিই। এখানে দেওয়া আছে 37 পাওয়ার 2021, 25 পাওয়ার 2021। রাশিটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এই জাতীয় অঙ্কগুলো আমরা একটা শর্টকাট নিয়মের মধ্যে দিয়ে করতে পারবো, সেটা একটু দেখে নিই। তবে মনে রাখতে হবে, যখন এইগুলো বিজোড় সংখ্যা হতে হবে, বেসটা বিজোড় সংখ্যা হতে হবে, তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী, যদি আমি 37টাকে এ ধরি আর বিটাকে যদি 25 মনে হয়, তাহলে এই দুটো যোগফলই হবে ওই সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, রাশিটি সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা পাওয়ারটা কোনো ফ্যাক্টর মনে না করে, সুতরাং এই 37 আর 25টাকে যদি আমি শুধুমাত্র যোগ করে দিই, তাহলে এখানে 5 7 12 দিয়ে হাতে পড়লে 1, অর্থাৎ 62। এখানে আমার অ্যান্সারটা চলে এলো, অপশন আমার এ হয়ে যাবে। তবে সর্বদা মনে রাখতে হবে বন্ধুরা, এখানে সূত্রটা কিন্তু আমার এখানে বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে বিজোড় সংখ্যা হলে তারপর আমি এই সূত্র ব্যবহার করতে পারবো মাঝায় প্লাস দিয়ে। ঠিক আছে, এইবার এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয়, আমরা পরের অঙ্কটা আসছি। চলুন বন্ধুরা আমরা আবার একটা মাইনাস দিয়ে 3 নম্বর অঙ্কটা একটু দেখে নিই কি হয়। দেখা যাচ্ছে, সরি, এটা 3 নম্বর অঙ্কে আমরা গেছি। তাহলে 23-এর পাওয়ার এখানে 2022 আছে, আর মাইনাস দিয়ে 19-এর পাওয়ার আছে 2022। আমার যদিও নাকি এইটা জোড় সংখ্যা, তো আমি এখানে পাওয়ারটাকে কোনো ফ্যাক্টর মনে করব না। তাহলে আমরা এই জায়গাটা কি করব, এখানে দুটো সংখ্যা হতে পারে, হচ্ছে পাওয়ার দিয়ে শুধুমাত্র 23 মাইনাস 19 সরাসরি বিয়োগ করে দিলে দেখা যাচ্ছে এখানে 9 আছে কত 13, 9 আর 4 দা 13, হাতে বললে 4 একটা সংখ্যা হতে পারে। আবার 23 প্লাস 19, এখানে এই দুটো যোগ করে 9 আর 3 12 2 হাত থেকে 1, এখানে 42ও হতে পারে। কিন্তু আমি অপশনটা দেবো, এখানে কোনো 42 অপশনটা নেই। সুতরাং আমি এই জায়গা এটা আমি ক্রস দিয়ে দেবো, তাহলে আমার অপশনটা 4। সুতরাং আমি বি অপশনটা আমার বেছে নিতে হবে। বন্ধুরা মনে রাখতে হবে, এর কিন্তু দুটো, মানে যখনই দেখবেন মাইনাস আছে, তাহলে এর দুটো সূত্র প্রযোজ্য আছে, একটা মাইনাস দিয়ে আছে, একটা প্লাস দিয়েও
করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমি অপশান চুজ করে উত্তরটা কোনটা হবে সঠিকভাবে সেই উত্তরটা আমার আনতে হবে। হ্যালো গাইস, তাহলে আমার ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।